আসসালামু আলাইকুম। আমি নাহার বলছি। নাহার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারে কিভাবে সুন্দর ঝরঝরা পোলাও তৈরি করা যায়। এই জন্য আমি এখানে সুগন্ধি পোলাও চাল নিয়েছি 1 কেজি। আর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরা করে রেখেছি, তাহলে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না আর এটা অনেক ঝরঝরা হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে কড়াইতে তেল দিয়ে রেখেছি। এখন তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ দেব। 1 কাপ পেঁয়াজ দিলাম। একটু লবণ দেব 2 চামচ। তারপর দেব কয়েক টুকরা দারচিনি, মুখ ফাটানো কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ। তারপরে দেব 2 টুকরা তেজপাতা দিয়ে এটাকে সুন্দর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটা একটু নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু নরম হবে। পেঁয়াজটা নরম হলে এর ভিতরে দেব কয়েকটা কিশমিশ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা বন্ধুরা, একটু নরম হয়ে আসছে। এর ভিতরে দেব 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ দারচিনি, জিরা আর এলাচ বাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে এসেছে। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রাইস কুকারে অনেকেই পোলাও রান্না করতে পারে না। বন্ধুরা, আমি খুব সহজে আপনাদেরকে এটা শেখাবো আজ। একটু বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ঝরঝরা হয়। অনেকের পোলাওটা মানে লেগে লেগে থাকে, একসাথে দলা হয়ে থাকে, ঝরঝরা হয় না। এই পদ্ধতিতে যদি একবার রান্না করেন দেখবেন অনেকটা ঝরঝরা পোলাও তৈরি করতে পারেন। এইটা দেখে আপনারা বিরিয়ানিটাও রান্না করতে পারবেন রাইস কুকারে, ওটাও অনেক সুন্দর ঝরঝরা হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে। আমি এর ভিতরে এখন একটু গাজর কুচি দিয়ে দেব। গাজরটা একটু ভেজে নেব। কিছুক্ষণ একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে চাউলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এটা একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করব। বন্ধুরা, আমার তেলটা একটু কম হয়ে গেছে। ভাজতে গেলে একটু তেল বেশি লাগে, তা না হলে চাউলটা ভালো ভাজা হয় না। আমি আরেকটু তেল অ্যাড করে দেব। পোলাওটা মূলত তেল যত বেশি হয়
তত ঝরঝরাটাও বেশি হয়। তবে আমরা অনেকেই তেল বেশি একটা খেতে ভালোবাসি না, তারা একটু কম করে দিলেই হবে। এখন বন্ধুরা আমি চাউলটা দিয়ে দেবো। এখন চাউলটা দিয়ে নাড়া দেবো বন্ধুরা। ভাজার সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, তাহলে চালটা ভাজতে সুবিধা হবে, না হলে নিচে থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে অনবরত নাড়তে থাকবেন। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে দেবেন বন্ধুরা। গাজরটা দেওয়ার ফলে কিন্তু পোলাওটা দেখতে অনেক সুন্দর দেখায়, একটু কালার হয় জাফরানের মতো। এই জন্য আমি গাজরটা দিয়ে থাকি। আপনারা যদি না দিতে চান তো কোনো ব্যাপার না, এটা না দিলেই চলবে। তো বন্ধুরা আমি এটা ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা যখনই দেখবেন যে চাউলটা একবারে ঝরঝরা হয়ে গেছে, নাড়তে বেশি কষ্ট লাগতেছে না, তখনই বুঝবেন যে আপনার চাউল ভাজাটা হয়ে গেছে। তারপরেও চাউলটার কালারটা দেখতে ঠিক এমন হবে, একটু ভাজা ভাজা ভিতরে একটু সাদা সাদা হয়ে যাবে, তখনই এটাকে নামিয়ে দেবেন। তখনই বুঝবেন যে চাল হয়েছে। বন্ধুরা চালটা যদি বেশি ভাজা হয়, ভালো ভাজা হয়, তাহলে মনে করেন যে আপনার পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। এই জন্য একটু সময় নিয়ে আপনারা চালটাকে ভালো করে ভাজবেন, যে তাহলে দেখবেন যে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। আমার এটা ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে, কারণ আমি চুলার আঁচটা একদমই হাই থেকে একটু লোতে রাখছিলাম, যাতে পুড়ে না যায়। আর একটু দেরি সময় নিয়ে ভাজলে চালটার ভিতরেও কাঁচা থাকে না, অনেকটাই ভাজা ভাজা হয়ে যায়। এই জন্য একটু সময় বেশি লাগছে আমার। একটু ভালো করে চেষ্টা করবেন চালটা ভেজে নেওয়ার জন্য। দেখেন আমার চালটা একদম ঝরঝরা হয়ে গেছে, নাড়তে বেশি সময় লাগছে না, কষ্ট হচ্ছে না। এরকম করে ভেজে নেবেন আপনারা। তো আমার এটা ভাজা শেষ। বলুন বন্ধুরা, চলুন এবার এটাকে নামিয়ে গরম জলের ভিতরে দিয়ে দেবো। চলুন বন্ধুরা, দেখুন আমি আগে থেকে রাইস কুকারে পানিটা বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। পানিটা ফুটে উঠেছে, এখন চালটাকে দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা এখানে চাল যে কাপ দিয়ে মাপবেন, সেই কাপ দিয়েই 1 কাপে 2 কাপ করে পানি দেবেন, দিয়ে এটাকে সুন্দর ঝরঝরা করে নেবেন। সবগুলো চালকে দিয়ে দিচ্ছি একে একে। আমি আমার এখানে 4 কাপ চালে 8 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট কাপে যে কাপে চাউলটা মেপে নেবেন, ওই কাপেই পানিটা দিয়ে দিন। বন্ধুরা চাউলটা দিলাম, এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে একটু নাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। পানি শুকিয়ে গেলে তারপরে ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা খুলবো, দেখি। দেখেন বন্ধুরা আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কি করব, এখন সুইচটা অফ করে দিয়ে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে এখন দেখব পোলাওটা কেমন হয়েছে। চলুন একটু নাড়া দিয়ে দেখি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে, আর একটু পানিও অবশিষ্ট নেই, একদম পানিটা হয়ে গেছে। বন্ধুরা যখনই দেখবেন যে পানিটা শুকিয়ে আসছে, তখনই আপনারা সুইচটাকে অফ করে দিয়ে একটু দমে রাখবেন, দেখবেন তাহলে ওই পানিটা টেনে নেবে এবং অনেক ঝরঝরা হবে। তো এখন পরিবেশনের পালা, চলুন। তো বন্ধুরা দেখুন
আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও দিলে সেটা সবার প্রথমে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।